একটা পরপুরুষের সাথে ভিডিও করতে লজ্জা করে না? আচ্ছা, যারা যারা তাহলে একটা ছেলে একটা মেয়ে ভিডিও বানায় ভাই বোনের, তাহলে সেটা কি পরপুরুষ হয়ে যায়? অরবিন্দু দাদার বাড়িতে কেন তুমি থাকবে? তুমি যদি ভালো মেয়ে হতে তাহলে তুমি ওখানে থাকতে না। আশ্চর্য ব্যাপার। আমি কোথায় থাকবো, আমি কোথায় থাকবো না, আমার বাবা মা কোথায় আমাকে ছাড়বে না, সেগুলো কি আমি আপনাকে জমা খরচ দেব? যে মানুষটাকে আপনারা অনেক কথা বলছেন, এই করেছে সেই করেছে, আমি তার সম্পর্কে যেটা জানি সেটাই আমি এখানে বলতে এসেছিলাম। তো আমি কি খুব অপরাধ করে ফেলেছি? হাজারটা মানুষ হাজার রকম কথা বলবে, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বুঝতে পেরেছেন? 1000 years later. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি কিন্তু আবারও একটা ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের সকলের এখন ট্রেন্ডিং যে ভিডিওটা অরবিন্দু মানে গ্রেফতার নিয়ে, কিন্তু আবারও একজন মুখ খুললো, যে পাখি দাস। সো সে আগেও একটা ভিডিও করেছিল, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সে তার ভিডিও যখন করেছিল, সেই ভিডিওতে কত লোকে কত রকম নেগেটিভ কমেন্ট করছে, কি কমেন্ট করছে বা কি সে বলছে, আগে ভিডিওটা দেখো, তারপরে কিছু কথা তোমাদের সাথে আমি ডিসকাস করছি। ওকে, ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো হ্যালো গাইস, আমার আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে কারণে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তার একটাই কারণ হচ্ছে, আমি দুদিন আগে আমার প্রোফাইলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম অরবিন্দু দাকে নিয়ে। সেখানে কিছু কিছু ব্যক্তি এমন এমন কমেন্টস করেছে যেগুলো আমার বিরুদ্ধে কমেন্টসগুলো করেছে। তো আমি তাদের ক্ষেত্রে এই কমেন্টসগুলো আমি একটুখানি জানাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি ভিডিওতে একবারের জন্য আমি বলিনি কে দোষী কে দোষী না, এই কথাগুলো কিন্তু আমি একবারের জন্য বলিনি। তার থেকে বড় কথা হচ্ছে, 20-27 মানুষ যে আমাকে কমেন্টসগুলো করেছে, তাদের হয়তো মনে যেটা এসেছে সেটা হয়তো বলেছে। তো আমি এইটুকুই তাদেরকে বলতে চাই, আপনারা একটু জানুন শুনুন, তারপরে আমাকে কমেন্টসগুলো করতে আসবেন। বুঝতে পেরেছেন? অনেকে কমেন্টস করেছে, আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে আমি ছোটবেলা থেকে ওদের বাড়িতে গেছি এসেছি। ক্লাস 8 থেকেই ধরে নিন আমার আজকে কলেজ কমপ্লিট হয়ে গেছে। তো কলেজ কমপ্লিট হয়ে গেল, কলেজ কমপ্লিট হয়ে গিয়েও বেশি দিন হয়ে গেছে। তো যাই হোক, আমার পেশা নিয়ে অনেকে অনেক কথাই বলেছে। কারণ পেশা নিয়ে যে কেউ যে এইভাবে বলতে পারে সেটা আমার জানা নেই। জানি না তারা কি কি চাকরি করে, তারা এমএলএ না এমপি, এসব আমার জানার কোনো দরকারই নেই। তো যাই হোক, যে ধরনের আমাকে কমেন্টগুলো করেছে তাদেরকে আমি একটা জিনিসই আমি বলতে চাই। অনেকে কমেন্ট করেছে, অরবিন্দু দাদার বাড়িতে কেন তুমি থাকবে? তুমি যদি ভালো মেয়ে হতে তাহলে তুমি ওখানে থাকতে না। আশ্চর্য ব্যাপার। আমি কোথায় থাকবো, আমি কোথায় থাকবো না, আমার বাবা মা কোথায় আমাকে ছাড়বে না, সেগুলো কি আমি আপনাকে জমা খরচ দেব? দেখুন, আমার যেটা মনে হয়েছে আমি সেটা কিন্তু বলেছি। যে মানুষটাকে আপনারা অনেক কথা বলছেন, এই করেছে সেই করেছে, আমি তার সম্পর্কে যেটা জানি সেটাই আমি এখানে বলতে এসেছিলাম। তো আমি কি খুব অপরাধ করে ফেলেছি? আপনারাই বলুন। আরেকটা কথা, আমি কিন্তু মানে এটা বলতে চাইনি যে সে, আমি তাকে মানে অপরাধী বলছি না, বা আমি কারোর পক্ষেও কিন্তু কোনো পক্ষপাতীও হতে চাইছি না। কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্রও নয়, ঠিক আছে? যে ধরনের আমি ভিডিওগুলো বলতে চাইছি, কিছু কিছু কমেন্টস এসছে যে একটা পরপুরুষের সাথে ভিডিও করতে লজ্জা করে না? আচ্ছা, যারা যারা তাহলে একটা ছেলে একটা মেয়ে ভিডিও বানায় ভাই বোনের, তাহলে সেটা কি পরপুরুষ হয়ে যায়? আপনাদের বাড়িতে নিশ্চয়ই ফ্যামিলিতে মা আছে, বোন আছে, তো তাদের সাথে তো আপনি থাকছেন, তো তারা কেন আপনার সাথে পরপুরুষদের সাথে থাকবে? তো তাদেরকেও বের করে দিন। এমনটাই, তাই কি নয়? এইভাবে কমেন্টস করবেন না। আমি কাউকে বলিনি যে এ দোষ করেনি বা ও দোষ করেছে, এই কথা কিন্তু আমি বলিনি। আর সেই কথা বলার আমার বা আপনার বলার কোনো রাইট নেই। সেটা আইন বিচার করবে। আইন কি বলতে চাইছে সেটা ভালো করে শুনুন, জানুন, তারপরে আমাকে কমেন্টস করতে আসবেন। বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনাদের এটা বলতে চাইছি না যে আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য সত্যিকার আমি এখানে কোনো ভিডিও করতে আসিনি। আমার বলা কথাগুলো আমি জাস্ট আপনাদের কাছে প্রেস করেছি। সেই কথাগুলো আপনারা যেভাবে নিচ্ছেন নেবেন, আমার কোনো সেই সব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। যে আপনি কি বলতে চাইছেন বা না বলতে চাইছেন সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। হাজারটা মানুষ হাজার রকম কথা বলবে, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বুঝতে পেরেছেন?
তো বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখলে, এবার আমি বলি ভিডিওর মধ্যে কিন্তু ওই মেয়েটি আগে যে ভিডিওটা শেয়ার করেছিল ফেসবুকে, আমি কিন্তু ভিডিওটা শেয়ার করেছিলাম, মানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা। ওই ভিডিওর মধ্যে কিন্তু ওই দুটো মেয়ে মিলে কথা বলেছিল। তো ওরা এমন কিছু কারোর সাইড নিয়েও কথা বলেনি, কারোর বিপক্ষে মানে পক্ষে বলিনি, বিপক্ষেও বলিনি। ওদেরই কমেন্টে গিয়ে এত ভরপুর পরিমাণে কমেন্ট, নেগেটিভ কমেন্ট করা হচ্ছে, যেমন সকলেরই করা হচ্ছে। ওদের টিমের ডান্স, ডলি ডান্সার, এদের মিতালির একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আমিও সেটা নেক্সট ভিডিওতে দেবো। কিন্তু আসলে কি হয়েছে অ্যাকচুয়ালি কেউ জানে না। সো তোমরা সকলে বেশি বেশি করে কমেন্ট করছো বলেই হয়তো তারা লাইভে এসে ব্যাপারটা ক্লিয়ার করছে। তো আমি তোমাদের সাথে এইটাই বলবো, প্লিজ কোনো মেয়েকে ইন্ডিকেট করে গালি মানে বাজে কথা বলো না, সকলেরই একটা লাইফ আছে। সো এটাই বলার ছিল। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে এসো। এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার কথা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো চলো আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।